চেষ্টা করেছি শিক্ষার্থীদের থেকে যদি মতামত দেন, শিক্ষার্থীরাই বলে, তারা বলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে যত কাজ হয়নি, আমরা দায়িত্ব নেওয়ার পরে 11 মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আমরা তাদের দেওয়া কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করতে পেরেছি, আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তো আমাদের বাকি যে সময় আছে এর মধ্যে অনেকগুলো প্রজেক্ট আমাদের আছে। আমাদের নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম 65 লক্ষ টাকা খরচ করে আমরা করেছিলাম, সেটা এখন পর্যন্ত উদ্বোধন করতে পারিনি। গতকালকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে কথা বলেছি, তারা 1 সপ্তাহ সময় চেয়েছে। আমরা আশা করছি সেটা উদ্বোধন করতে পারবো। সেন্ট্রাল ফিডের কথা আপনারা জানেন, 2841 কোটি টাকার প্রকল্প, যেটার আওতায় 10টা হল নির্মাণ হবে। চায়না সরকার 15 সিটের হল তৈরি করে দিচ্ছে। তো এটা এর বাইরে ক্যাম্পাসের মোটা দাগে যদি বলে, ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়, সেটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের আগের ইতিহাস দেখেন, সেই সময়ে এমন কোনো দিন ছিল না যেদিন এখানে সংসদ হইতো না। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের লিডারশিপ, এখন শিক্ষার্থীরা মনে করে ক্যাম্পাস সবচেয়ে তারা নিরাপদ অবস্থায় আছে, এবং ক্যাম্পাসে ভায়োলেন্স লেভেলটাও আমরা একদম কমিয়ে নিয়ে আসছি। এর মধ্যে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা হয়েছে, এইগুলোর সাথে ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত আছে, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার যাচ্ছি, লিখিতভাবে আবেদন দিয়েছি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আর এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন, আমরা অনেকগুলো ইন্টারিমের সময় অনেকগুলো ফান্ড নিয়ে এসেছিলাম, অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসেছিলাম, সেই প্রজেক্টগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তারপর আমরা বসে নেই, আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করে গিয়েছি, এবং পরবর্তী যারা ডাকসুতে আসবে তারা চমৎকার একটা এখানে অফিস পাবে। কারণ এখন পর্যন্ত আপনারা যদি আসেন, এখন আমরা কাজ করতেছি, এটা একটা অকার্যকর অফিস ছিল, বসার মতো পরিবেশ ছিল না। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা রাত দিন এক করে কাজ করে এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু অফিসটাকে আমরা চেষ্টা করেছি সুন্দর একটা অফিস করার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক উপাসনালয়, মসজিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে মেডিকেল সেন্টার আছে সেটাকে আধুনিকায়ন করা, সেন্ট্রাল মসজিদের আমূল সংস্কার করা, নারী শিক্ষার্থীর জন্য নতুন একটা বাস নিয়ে আসা, তাদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, প্রত্যেকটা হলে নারীদের হলগুলোর রিডিং রুমে এসি স্থাপন করা, কম্পিউটার ল্যাবে স্থাপন করা, মসজিদগুলোতে এসে স্থাপন করা, যত ধরনের কাজ আছে আমরা প্রত্যেকটা কাজ আমরা অ্যাড্রেস করেছি। এবং একই সাথে কালচারালি আমরা যাদের মাধ্যমে আজাদি পেয়েছি তাদের কথাগুলো বারবার বলা, জুলাই বিপ্লব নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা বাংলাদেশে আর কেউ করে না, সেটা আমরাই করেছি। এবং প্রতিনিয়ত আরেকটা ইন্টারেস্টিং, যারা আমাদের এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা ব্রেলে বই প্রকাশ করছি, এটা বাংলাদেশ ইতিহাস আর কেউ করে না, সেটা আমরা করছি। আমরা লাইব্রেরিতে দেবো, আমরা শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পৌঁছে দেবো। তো সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং বাকি যে সময় আছে সেটার জন্য আমরা কাজ করতেছি। এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য আমরা সেই দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং থেকে এখন পর্যন্ত কথা বলে আসছি। সর্বশেষ 5ম কার্যনির্বাহী মিটিং হচ্ছে, সেখানে আমাদের প্রথম এজেন্ডা ছিল দ্রুত সময়ের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। আমরা চাই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা এই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে, এবং নির্বাচিত প্রতিনিধির হাতে আমরা দায়িত্ব হস্তান্তর করার জন্য আমরা সামগ্রিকভাবে প্রস্তুত আছি।